নমস্কার বন্ধুরা, আমি মন্দিরে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো তালের পরোটা। তো তার জন্য আমি দুটো তাল নিয়ে নিয়েছি, তালগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি তালটাকে ঠিক এভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর আমি আটিটা বের করে নিয়েছি। আটিটা বের করে নেওয়ার পর তালের আটির মধ্যে যে চোকাটা থাকে সেই চোকাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর আমি আটিটাকে ঠিক ওইভাবে ঘষে ঘষে মাড়িটা বের করে নিচ্ছি। তো দেখুন আমি ওইভাবে ঘষে ঘষে পুরো মাড়িটা বের করে নেব। তো দেখুন আমি পুরো মাড়িটা বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে তেল বুলিয়ে দিয়েছি। তেল বুলিয়ে দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি তালের মাড়িটা। দিয়ে দেওয়ার পর সেটিকে একটু হালকা নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। তো আপনারা চাইলে কাঁচাতেই আটাটা মাখতে পারেন। কাঁচাতে মাখলে কী হয়, আটাটা একটু নরম হয়ে যায়। ওই জন্য আমি একটু হালকা গরম করে নিচ্ছি। গরম করে নেওয়ার পর এদিকে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা। তো আমি আটা দিয়ে করছি, আপনারা ময়দা দিয়েও করতে পারেন। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে দেওয়ার পর সেটিকে ভালো করে মিক্সড করে নিয়েছি। মিক্সড করে নেওয়ার পর দিয়ে দিয়েছি তালের মাড়িটা। তো তালের মাড়িটা কুসুম গরম আছে তখনই আমি মাখছি। তো দেখুন তালের মাড়িটা দিয়ে দেওয়ার পর আমি আটাটা তালের মাড়িটাকে ঠিক এভাবে মেখে নেব। তো আমি আটাটা মাখার সময় কোনো জলের ব্যবহার করিনি, পুরোটাই তালের মাড়ি দিয়ে আমি মেখেছি। তো দেখুন আমার মাখাটা হয়ে গেছে। এবার আমি ডেলিগুলো কেটে নেব। তো ঠিক আমি যেভাবে ডেলিগুলো কাটছি আপনারা ঠিক এর থেকে বড়ও কাটতে পারেন বা ছোটও কাটতে পারেন। তো আমি ঠিক ওইভাবে সব ডেলিগুলোকে কেটে নেব। তো দেখুন আমি ঠিক ওইভাবে সব ডেলিগুলোকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি ঠিক এইভাবে লেচির শেপে করে নেব। তো দেখুন আমি সবগুলোকে লেচির শেপে ঠিক এইভাবে করে নিচ্ছি। তো আমি যেভাবে করছি আপনারাও ঠিক ওইভাবেই করে নেবেন। তো আমি ওইভাবে সবগুলোই করে নিয়েছি। এবার আমি বেলুন চাকতি নিয়ে নিয়েছি। বেলুন চাকতির মধ্যে দিয়ে দিয়েছি লেচিটা। লেচিটা দিয়ে দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি আটা। তো যেহেতু আমি আটাটাই ব্যবহার করছি ওই জন্য আমি পুরোটা আটা দিয়েই করছি, আপনারা ময়দা দিয়েও করতে পারেন। তো সেটা বেলার সময় আমি একটু করে আটা দিচ্ছি আর বেলছি যাতে বেলুন চাকতিতে না চিটিয়ে যায়। এবার আমি সেটিকে হালকা গোল করে বেলে নিয়েছি। গোল করে বেলে নেওয়ার পর সেটিকে আমি পরোটার শেপে তৈরি করে নিচ্ছি। তো দেখুন আমি পরোটার শেপ দিয়ে দিয়েছি। এবার সেটিকে আমি আবারও ঠিক ওইভাবে বেলে নেব। তো আমার যেহেতু চিটিয়ে যাচ্ছে ওই জন্য আমি আবারও একটু আটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর সেটিকে আমি আবারও ঠিক ওইভাবে বেলে নেব। তো দেখুন আমার একটি বেলা হয়ে গেছে। আমি ওইভাবে সবগুলোকেই বেলে নেব। তো দেখুন আমি ওইভাবে আটা দিয়ে দিয়ে সবগুলোকেই বেলে নিচ্ছি। তো খুব আস্তে আস্তে বেলতে হবে যাতে ছিঁড়ে না যায়। তো আমি আস্তে আস্তেই বেলে নিচ্ছি, আপনারা ঠিক ওইভাবে আস্তে আস্তেই বেলে নেবেন। প্রথমে গোল করে নিচ্ছি, তারপরে আমি পরোটার শেপ দিয়ে নিচ্ছি। তো আপনারাও ঠিক ওইভাবেই করে নেবেন। তো তারপরে আমি সেটিকে আস্তে আস্তে বেলছি যাতে ছিঁড়ে না যায়, যেহেতু চিটিয়ে যাচ্ছে তো ওই জন্য ছিঁড়ে যেতে পারে। তো দেখুন আমি আস্তে আস্তে বেলে নিচ্ছি। তো আমি ওইভাবে আরও একটি পরোটাকে আমি বেলে নেব। তো দেখুন আমি ওইভাবে আরও একটি পরোটাকে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর এদিকে আমি গ্যাসেতে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটি গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি একটি পরোটা। যেহেতু আমি একটি একটি করেই করব তো আপনারা চাইলে দুটো করেও দিতে পারেন। তো যখন পরোটাটা ভাজবেন গ্যাসটা লো ফ্লেমে রাখবেন, কারণ তাল দেওয়া আছে ওই জন্য পুড়ে যেতে পারে। তো দেখুন আমি উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। সেঁকে নেওয়ার পর দিয়ে দিয়েছি অল্প একটু তেল। তেলটি দিয়ে দেওয়ার পর সেটিকে আবারও ভালো করে উল্টে পাল্টে আমি তেল দিয়ে ভেজে নেব। তো দেখুন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি একটি পাত্রে নামিয়ে নেব। তো দেখুন আমি একটি হয়ে গেছে, আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি। আমি আবারও তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি আরও একটি পরোটা। দিয়ে দেওয়ার পর সেটিকেও ঠিক আমি ওইভাবে উল্টে পাল্টে সেটিকে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু তেল। তেলটি দিয়ে দেওয়ার পর আমি সেটিকে ভালো করে পরোটার মধ্যে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন তাল দিয়ে আছে বলে আমার পরোটাটা একটু পুড়ে গেছে। তো আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।